আমরা এবার চলে যাচ্ছি অ্যাডভোকেট সাইফুর রহমান। আপনার অনুভূতি যদি আপনি একটু জানান আমাদের দর্শকদেরকে, কি মনে করছেন আপনি? ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ এবং আপনার LB24 এর প্রতিটা সদস্যকে এবং এই পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে এমন একটা ক্রান্তিকালে আমি এখানে এসেছি যেখানে আসলে জাতির জন্য, আমাদের বাংলাদেশের জন্য, মানচিত্রের জন্য, আমাদের অস্তিত্বের জন্য আজকে খুবই একটা আনন্দের দিন। আনন্দের দিন এই কারণেই যে শুধু আমি খুশি না, আমি আবেগে আপ্লুত না, আমি এক্সাইটেড না, সারাটা জাতি আজকে কিন্তু একটা অত্যাচার থেকে, নিপীড়ন থেকে এবং জুলুম থেকে মুক্তি পেয়েছে আনুষ্ঠানিকভাবে আজকে। কারণ আপনারা জানেন যে বিগত 15 বছর মানুষ কথা বলতে পারে নাই, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের বাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। যার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার স্বাদটুকু মানুষ প্রকৃত অর্থেই কিন্তু পায় নাই। কিন্তু আজকে ভেরি ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি মানুষের সেই সুযোগটা হয়েছে এখানে। আজকে মানুষের গণতান্ত্রিক যে রাইট, এটা মানে এনজয় করার মতো একটা পথ আজকে তৈরি হয়েছে। সুতরাং শেখ হাসিনা এই দেশ থেকে উনি পলায়ন করে গেছেন, এটা হতে পারে তার জন্য একটা রাজনৈতিক একটা দুঃসংবাদ। কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনা পলায়ন করার মতো একজন মানুষ, বিগত দিনে ওনার এই ধরনের ইতিহাস রয়েছে বাংলাদেশে। যদি আপনি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আর কখনো মানুষকে স্বৈরাচার করে, স্বৈরাচারী মনোভাব নিয়ে মানুষকে বন্দুকের মধ্যে রাখে কখনো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না এবং টিকে থাকতে পারবেন না। যদি হয়তো উনি জানেন না বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস উনার হয়তো জানার কথা, কিন্তু আনফরচুনেটলি মনে হয় উনি ওটাকে রিকগনাইজ করতে পারে নাই। যদি রিকগনাইজ করতো, বাংলাদেশের মানুষকে সম্মান করতো, ডেমোক্রেসিকে সম্মান করতো, তাহলে আজকে কিন্তু এই দেশ ছেড়ে উনি পালিয়ে যেত না। এবং আজকে এই যে দেশের অবস্থা, মানুষের ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, একমাত্র দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা চলে যাওয়া আমি শুধু নয়, সমগ্র জাতি আজ উৎসাহে উদ্দীপিত। এবং আমি মনে করি বাংলাদেশ, পুরো বাংলাদেশ আজ কিন্তু একটা কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, শুধু একটা মানচিত্র পেয়েছিলাম আমরা 1971-এ, কিন্তু আজকে আমরা প্রকৃত যে স্বাধীনতা আজকে আমরা পেয়েছি আমি মনে করি। এবং আমাদের জাতীয় জীবনের জন্য, বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক ডে, ভেরি হিস্টোরিক্যাল ডে হিসাবে চিহ্নিত থাকবে। এবং আমি আরেকটা জিনিস মনে করি, যেখানে আপনি যেহেতু আমাকে এখানে আনছেন, সুতরাং আমি অফিসিয়ালি কোনো কথা বলতে চাই না। যাই বলবো আজকে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা থাকবে, পার্সোনাল অপিনিয়ন থাকবে। আমরা আজকে যে দল করি না কেন, বাংলাদেশের স্বার্থে কিন্তু আজকে 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ। আজকে আওয়ামী লীগের পাশে কেউ নেই। আজকে হাসিনা পলায়ন করে বাংলাদেশ থেকে, এটাই উনি প্রমাণ করেছেন। ওনার পায়ের তলায় আর মাটি নেই। উনি গিয়ে প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো কিচ্ছু আর নেই। কিন্তু এটাও আপনার মনে রাখা উচিত যে আওয়ামী লীগ 1971-এ মুক্তিযুদ্ধকে লিডিং করেছিল তারা। আজকে সেই আওয়ামী লীগের এই দুঃসহ অবস্থা দেখে আমি কিন্তু কষ্ট পাচ্ছি। কি একটা অবস্থা! যদি সে অন্যায় না করতো, দুর্নীতি না করতো, আজকে এই পর্যায়ে সে ফুসতো না। সুতরাং আমি আমার পক্ষ থেকে আপনার LB24 এর প্রতিটি দর্শককে আমার এই আনন্দের সাথে তাদেরকে আমি আনন্দে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। যে কোনো দেশে